ঠিক হয়ে যাবে। এই সূত্র ধরে না। যত বেঈমান স্বামী বাইরে গিয়ে অনেক ঘোরাফেরা করেন, সে কিন্তু 3 মাস যদি শুধু তেল দেন, মা ওনার সবকিছু শেষ হয়ে যাবে। আপনি বলবেন কিন্তু একটা কাজ করবেন, তাকে বশে করার জন্য কোনো কাজ করবেন না। যখন পুরুষকে বশে করার জন্য বিভিন্ন তত্ত্ব অপনায়ন, তাদের তত্ত্বকে নিয়ে কাজ করেন, সেই কিন্তু আপনি কিন্তু নষ্ট হবেন, সেই স্বামী কিন্তু আপনার হাতে আসবে না, সেই কিন্তু আরো খারাপ হয়ে যাবে। শুধু 3 মাস তেল দেন স্বামীর পায়ের মধ্যে সন্ধ্যার সময় যখন ঘুমান, আর সকালে উঠে সেই চরণটি, সেই পায়ের মধ্যে সেই চরণটিকে ভক্তি দেন। এই 2টা কাজ করুন, ভালো ভালো মাতালো মানে শুধরে যাবে। ভোলা নন্দকান্ত ভগবান কি, ভালো ভালো মাতালো সে শুধরে যাবে। সত্যি কথা, এটা পরীক্ষা করে 3 মাস পরীক্ষা করুন, এটা সত্য ঘটনা। যদি আপনারা খারাপের মুখ থেকে বকেন, তাহলে তো স্বামীও তো খারাপ হতে পারে। তো এইখানে যখন রুক্মিণী মা যখন ভগবানের চরণের মধ্যে তেল দিতে গেলেন, সেই চরণের মধ্যে পার মধ্যে ছালগুলো উঠে গেল। ওনা কিন্তু অবাক খাইলেন, আরে গোবিন্দ বনবারী, তোমার চরণের মধ্যে কি হইল? আপনার চরণের মধ্যে কি হইল? সেই ছালগুলো উঠে গেল। গোবিন্দ বলতে চাইলেন না। ওনারা তো বুঝে আসলেন রাধা রানী গোবিন্দকে কত ভালোবাসেন বা কত তাকে আদর্শ মানেন, সে ওনারা তো জানে ফেললেন। এখানে দেখলেন যখন রুক্মিণী মা তেল দিতে শুরু করলেন গোবিন্দের চরণের মধ্যে, সেই চরণের পার মধ্যে ছালগুলো উঠে গেছে। তখন বললেন কি, গোবিন্দ কি হয়েছে এইটা? ভগবান বলতে চাইলেন না। অনেক অনুন্নয়ে বিনয় করলেন রুক্মিণী মা, তার কথা তেলে দিতে পারলেন না। বললেন কি, দেখো তোমরা যে রাধারানীকে দুধ দিয়েছ না, সেই দুধে সে কিন্তু ও দেখলো না, তার কষ্ট কিন্তু আমাকে গ্রহণ করতে হইল। তোমরা তো জেনে বুঝে গরম দুধ ওনাকে দিয়ে দিলা। উনি কিন্তু জানলো না, উনি কিন্তু বুঝেন নেই সেই গরম দুধটি গরম আছে, তাকে আমি খাইলে আমার অন্তর হৃদয়ে জ্বলে যাবে। কিন্তু যখনই ওনার অন্তর হৃদয়ের মধ্যে আমি অবস্থিত ছিলাম, সেই জন্য আমার চরণের মধ্যে ছালগুলো উঠে গেল। বোলানন্দ কান্দ ভগবান কি। দেখেন রাধা রানীর ভক্তি, সেই প্রেম। বলতে পারবেন ভালো তো বাসুন, ভালোবাসার খারাপ নয়, কিন্তু তাকে প্রাপ্তি করার জন্য ভালোবাসবেন না। তাকে যদি জীবনটা যদি নষ্ট হয়ে যায়, সেই ভালোবাসাকে ভালোবাসা বলা যায় না। সেই জন্য বাবা, আপনাদের যারা 16-20 বছরের বা আমাদের ভাই বোন আছেন, ভাগ্য ভালো, অনেকবার এখানে শ্রীমদ্ ভাগবত 2 বার হয়ে গেছে। আপনারা গ্রহণ করুন এই কথাগুলো, আপনাদের জন্য ভাগবত। আমাদের তো সময় চলে গেছে, আপনাদের জীবনটা কল্যাণ হয়ে যাবে, সেই জন্য এই ভাগবতের পরিবেশন। আপনারা যদি শুধরে যান, আপনাদের বাবা মা যদি খুশি হয়ে থাকে, তাহলে এর থেকে অনন্য আমার পুণ্য কিছু হয় না। সেই জন্য আপনারা এই কথাকে খেয়াল করবেন।